এই লোকটা মুসলমানের জানাজায় যায়, তার বাহ্যিক রূপে মনে হচ্ছে তিনি মুসলমান, কিন্তু এমন এমন কর্ম করি আমরা, বাহ্যিক অবস্থা দেখে বোঝার উপায় নাই তিনি কি আসলে মুসলমান কি মুসলমান না। এমন মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহ বলছে ইমানদার পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এটা আমাদের বিপর্যয় থেকে উত্তরণের দ্বিতীয় উপায়, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলতে হবে, বলেন, দ্বীনি জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। এটা 3 নাম্বার করণীয়, দ্বীনের জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। সূরাতুস সফফি 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, সূরাতুস সফফি 3 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তা বলা, এটা আল্লাহর কাছে কত মারাত্মক অপরাধ। এই আয়াতে প্রথম উদ্দেশ্য উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ, প্রথমে আমাদের উদ্দেশ্য আমরা দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে প্রথমে আমরা আমল করতে হবে, এটা আমাদের জন্য কর্তব্য। দ্বিতীয় নম্বরে সমস্ত মুসলমান যারা আছি, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে আমল করা। আমি কিন্তু প্রথমে বলছি এটা আমাদের প্রথম দায়িত্ব, উলামায়ে কেরাম যারা তাদের প্রথম দায়িত্ব এটা, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করা। এই কথাটাই তিরমিজির হাদিসে আছে, 2616 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে বনি আদমের 2 পা নড়বে না 5টি প্রশ্ন করার আগে 2 পা নড়বে না। আন শাবাবিহি ফিমা আফনা ওয়া আন হায়াতিহি ফিমা আবলা ওয়া ফি রিওয়ায়াতিন আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন হায়াতিহি ফিমা আফনা। জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছো। যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে কাটিয়েছো। 3 নাম্বার, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। 3 নাম্বার, সম্পদ কোথা থেকে কামাই করেছো। 4 নাম্বার, কোন খাতে ব্যয় করেছো। 3 নাম্বার, সম্পদ সঠিক জায়গা থেকে উপার্জন করেছো কিনা। 4 নাম্বার, সঠিক খাতে ব্যয় করেছো কিনা। এটা একটু বুঝেন, অনেক মানুষ আছে টাকা কামাই করে হালাল কিন্তু ব্যয় করে হারাম খাতে। 3 নাম্বার খাত কি, তুমি যে কামাই করছো হালাল খাত থেকে, যে হালাল খাত থেকে কামাই করছি, এবার ব্যয় করেছো কোথায়, জুয়া খেলায়, না এটা তো হলো না। 3 নাম্বার, কামাই করেছো কিভাবে। 4 নাম্বার, ব্যয় করেছো কোথায়। আপনি মাহফিলে ব্যয় করলেন, এটা হালাল। আপনি গানের কনসার্টে দিলেন, হালাল টাকাটা গানের কনসার্টে দিলেন, কি হয়ে গেল, এটা হারাম হয়ে গেল। তাহলে খাত, আপনি কামাই করেছেন এটাও প্রশ্ন হবে, আর ব্যয় করেছেন এটাও প্রশ্ন হবে। এই 4। 5 নাম্বার, ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফিমা আলিমা। এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম অনুযায়ী আমল করেছো কিনা, এটা জিজ্ঞাসা করা হবে। 5 নাম্বার। তাহলে মুসলমানদের বিপর্যয়ের উত্তরণের 3 নাম্বার উপায়, সঠিক দ্বীনি জ্ঞান অর্জন করে ওই জ্ঞান অনুযায়ী আমল করা। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার, এটাও একটু আমার সাথে বলেন যেন সবার মনে থাকে, বলেন, সঠিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 3 নাম্বারটা হলো নিজে শিখা নিজে আমল করলেন, আর 4 নাম্বার হলো শিখার পর এটা প্রচার করা, তাবলীগ করা, প্রচার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জানো এটা অন্যের কাছে পৌঁছায় দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা। এখানে তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার প্রতিটা বার্তা তোমরা যেন পৌঁছে দাও, আমি নবী এই দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম। তাহলে আমরা শিখে ফেললাম 3 নাম্বার, সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করা। 4 নাম্বার, সঠিক জ্ঞান অর্জন করে সেটা শুধু নিজের মধ্যে না রেখে অন্যের কাছে প্রচার করা। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করেন।
ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি প্রচার না করেন মানে তাবলীগ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আপনি পেয়েছেন আপনি এটা পৌঁছান নাই বলে বিবেচিত হবেন। নবীকে আল্লাহ বলতেছে, হাবিব আমি যা দিয়েছি আল্লাহ আপনার কাছে, আপনি সব প্রচার করে দেন। 1 নাম্বার ইমানি শক্তি অর্জন করা, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা। 5 নাম্বার, এটা একটু বলেন যাতে মনে থাকে আর কি আমাদের, বলেন আল্লাহর দ্বীনের সাহায্য করা। মানে আল্লাহর দ্বীনকে কি করতে হবে? সাহায্য করতে হবে। আল্লাহর দ্বীনের সাহায্য মানে এই মসজিদে দান করা, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মাদ্রাসায় দান করা, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। এলাকায় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আছে না, এই যে এখানে লেখা তারুণ্যের ফুলবাড়িয়া, সম্ভবত কোনো সংগঠন হতে পারে এদের, হ্যাঁ সংগঠন। আচ্ছা, এই সামাজিক সংগঠনে তারা যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজে আপনি সহযোগিতা করা, এটাও আল্লাহর দ্বীনকে সাহায্য করা। যারা দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে তাদেরকে সহযোগিতা করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এজন্য যারা চেষ্টা করতেছে তাদের সাথে যদিও নাও যাইতে পারি, তাদেরকে সমর্থন জানায়া এ কথা বলা যে ইসলাম কায়েমের চেষ্টা যারা করতেছে আমি দূর থেকে তার কাছে না যেতে পারলেও তার পক্ষে আমার সমর্থন আছে, এটাও আল্লাহর দ্বীনকে সাহায্য করা। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? এটা হলো 5 নম্বর। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এখানে অনেক উলামা হযরত আছে, এখানে একটা শর্ত জবাবে শর্তের মাসালা। শর্ত জবাবে শর্ত মানে আরবি ব্যাকরণ। ইন তানসুরুল্লাহ, যদি আল্লাহকে সাহায্য করো, যদি, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, আমরা আল্লাহর সাহায্য চাই কারা কারা? সবাই চাই না? হাতটা তুলে রাখেন তাহলে বোঝা সহজ হবে। যেমন আমরা সবাই আল্লাহ সাহায্য চাই। এখন আল্লাহ বলতেছে যদি চাও যে আমি সাহায্য করি তাহলে তোমরা আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শর্ত দিছে, এই বান্দা আমার সাহায্য চাও? জি আল্লাহ চাই। তাহলে আমার দ্বীনের সহযোগী হও তুমি। যদি আমার দ্বীনের সহযোগী হও, আমি আল্লাহর ওয়াদা আমি তোমাকে সাহায্য করব। তাহলে শর্ত জবাবে শর্ত। শর্ত মানে শর্ত পূরণ করো, আমি আল্লাহ তারপর জবাব দিব। শর্ত কি? আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ জবাব দিব, তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এই গেল 5 নম্বর, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 6 নাম্বার, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দোয়া, আল্লাহ বিপদে আছি আমাদেরকে উদ্ধার করেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যেমন আমরা 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ প্রতিদিন পড়ব, পড়ার পর আল্লাহর কাছে একটা সাহায্য চাইব। বলেন সবাই একটু সাহায্য চাই। আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে আর কোনো নারী শাসক চাই না। এটা আপনি দোয়া করতে হবে। এটা কি করতে হবে? এখন সবাই জোরে বলেন, সবাই জোরে বলেন কেন? আবার বলেন। এই কেনর জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের দায়িত্ব কোনো নারীকে দেয়, যেই জাতি তাদের নেতৃত্ব কোনো নারীকে দেয়। আমি নবী বলে গেলাম ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না। এখন আমি আপনি যদি আমার নবীর কথার বিরুদ্ধে কোনো সফলতা অর্জন করতে চাই, আমরা চাইলেও সফলতা অর্জন হবে না। কেন? আমার আপনার বুঝে আসুক না আসুক, আমার নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।